এই দুষ্টু, দোস্তু, উরে বাবা আস্তে করো। সকালবেলা উরে বাবা, উরে বাবা, উরে বাবা। এই দুষ্টু, দুষ্টু রে, ওটো, বই পড়বে না? এই দুষ্টু, কই রে? এই ঝিঙ্কু, পাপা। ওর মা আগে উঠেছে, ওঠার পরে আমাকে ডাকলো, বলছে পাপাকে ডাকো। আমিও ঘুম ঘুম চোখে, ও এখানে শোয়া, আমি পাশে শোয়া। ঘুম ঘুম চোখে পাপাকে একটু জড়িয়ে ধরে দিচ্ছি, হ্যান্নাত করে উঠে একদম এই কোনায় চলে এসেছে, জানো না, এই কোনায় একদম। এবার যখন আবার ধরছি, আবার করছে। তো গেল, আমি উঠে গেলাম, ওর মা তারপর কি বিছানা টিছানা তুললো। আর স্যার দেখো এখানেই সেই শুয়ে আছে এখনো, ঘুমিয়ে পড়েছে, উঠবে না। ওর মা বলছে ওঠো, উঠবে না। আমি ডাকতে এসছি, উঠবে না। বাবা, দুষ্টু রে, এই দুষ্টুটা, এই আমি ওর চুলটা এরকম রাখতে চাই, জানো তো, কিন্তু চুলটা রাখাই যায় না, এত সিল্কি হয়ে যায় না, পড়ে যায়। আমি এরকম ভাবেই কেটেছি, এই যে এরকম থাকলে কত সুন্দর লাগতো চুলটা, তাই না বলো? কই গেলা তুমি, বলো কই, তাকিয়ে বলো। হ্যাঁ 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 হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পাপার একটা ভ্যাকসিন বাকি ছিল, দেওয়াই হচ্ছিল না আজ সময় করতে। পরশুদিন ডাক্তারকে ফোন করেছিলাম, তো ডাক্তারকে জিজ্ঞাসা করার কোনো অসুবিধা আছে, অনেকদিন দেওয়া হয়, অনেকদিন পরে আপনাকে বলছে না না কোনো অসুবিধা নেই, কেন এর ফার্স্ট ডোজটা তো আগেই দেওয়া হয়েছিল, সেকেন্ড ডোজ এই একটাই ভ্যাকসিন এখন বাকি আছে। তো ডাক্তারকে এখন হোয়াটসঅ্যাপ করে দিলাম, ডাক্তার বলছে ওখানে একটু পরে জানাচ্ছি। আরে আমার মা, এই তো আজকে করি, কালকে করলাম, আর আবার ছেলে নিয়ে এসে কয় কত পারো মা করো। ওই দেখো কালকে ছোদ্দা গিয়ে আবার বড় বড় আলু নিয়ে এসছে। এই নিয়ে তাহলে কত কিলো হবে টোটাল? জানি না দাদা, প্রথমে 7 কিলো, তারপরে কালকে 3.5 কিলো করলা, আজকে 3.5 কিলো করবা, তাই তো? আর কালকে কতটা নিয়ে এসছো ওইখানে? 7 কিলো, 3 সাথে 21, তাহলে 21 কিলো আলুর এখন ইয়ে হবে চিপস। তুমি কি শিখাচ্ছ সোনাকে? না, সব কথা বলছি। ও বলছে রসুন ছেলে ফ্রিজে রেখে দেবা। আমি বলছি তো ঠাম্মি বললো গন্ধ, প্রথম কথা বলছে তাই তো করবে। আদা বেটে রাখতে হয়, আমাদের বাড়ি কিন্তু আদা কাঁচা লঙ্কা রসুন সব না না, টাটকা খাওয়াই ভালো, ওইসব খাওয়া ভালো না। ঠিক কি আছে। দরকার ফ্রিজে রেখে রেখে খাওয়া, কোনো কিছু তো ভালো না। যখন এটা তখনই ঠিক আছে। সব ফ্রিজ তো ফ্রিজটা কোম্পানি বানাইছে কেন? বানাই তো ক্ষতি সবার, দেখো না ঘরে ঘরে। কোম্পানির লোক তোরা পুরো ফ্রিজ দিয়ে সোনা বের করে দিবি সব। ফ্রিজ কাকে বন্ধ করে রাখবো, কোনো গরমে জল রাখবি না, ঠিক আছে সোনা? এসে গেছে আমাদের হিরো, বাড়ির হিরো, আমাদের হিরো। ও দৌড়খানা দেখো খালি, ও জানো হিরো কি ক্যা বাত হে, মা দুর্গা উসকে সাথ হে। কালকে কি বলেছে জানো? কি? কালকে কি জানি আমি বললাম, আমাকে বলছে কি তুমি যেখানে বুনুকে নিয়ে গেছিলে সেখানে যাও। কালকে রাতে না? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম ও ছিলাম। তুমি ছিলে না? হুম। কতটা তুমি খাইয়া দাও, ভালো ভালো কতটা দুঃখের কথা না? খাবে নাকি একটু চা? চা খাবে নাকি? কেন? কালকে থেকে কেন জানি না খেতে ভালো লাগে না। কালকে মাত্র 2 গাল রুটি খেয়েছিলাম ম্যামের সাথে। আর এই সকালবেলা বলছিল রুটি খাবে, মা রুটি করেছে, ওই যে মা খাচ্ছে বসে বসে। তাই বললাম ভালো লাগছে না খেতে, আমি বললাম শুধু চাই দাও, শুধু চা খাই। এই যে রচা, তাও আবার কি চা পাতা হয়নি, দুখানে কেমন গোলা গোলা লাগছে। কি भला है बुरा है जैसा भी है मेरा पति मेरा देवता है।
শোনো না। মাথায় লাগেনি তো কি জোরে টাক দিল কি 2000 বলে 2 লাখ এই 200 টাকা দে কি হবে 200 টাকা দিয়ে মাসাজ পরশু দিন 200 টাকা নিয়েছে মাসাজ দিয়ে কি বলো भला है बुरा है जैसा भी ছেলে জ্বালাচ্ছে আর এদিকে মা मेरा पति मेरा देवता এই দেখো কি করেছো দেখো আমি দিয়ে দেবো আমার কি আছে না দাও না কি মুখে কি করবা মাসাজ করবো আর মাসাজ আমি করে দিচ্ছি আসো 200 টাকা লাগে কি করে কি করবে এটা দিয়ে মাছ ধরবে এখন মাসাজ করতে 200 টাকা লাগে এই একটা থামাই তো এনে এনে দাদা বলবে না 200 টাকা লাগবে মাসাজ করতে দোকান থেকে আসতে পারিনি বায়না শুরু বা ছেলে আর মা দুজনেরই তা তোমাকে করবো না আমি করবো ও আমিও তোমাকে করবো কবে করবে আজকে দেবো ওখানে যাও অত মাস্কা লাগানোর কি আছে থ্যাংক ইউ এইটা না আজকে কি ড্রয়িং হচ্ছে নাকি কালারফুল দেখো এ তো বিছনা চাদর ফাদর কি করে ফেলেছে কস তিনবার টানছি তিনবারে ওরে বাবা এটা কি বাবা এইদিকে করতে হবে সি এইদিকে এই আরেকজন চলে এসেছে লেখাপড়া করতে সি আমার ভালো লাগে না এই দেখো আরেকজন চলে এসেছে লেখাপড়া করতে পড়ো গুড়িয়া ভালো মেয়ে তোমার কি কই সি উল্টো দিকে করো এদিকে করো সি আমার বড় লাগবে ওর বড় লাগবে বড় কত বড় লাগবে এইটা আমার কি হয়েছে শোনা স্ট্রবেরি তুই মন খারাপ করিস না শোন তুই মন খারাপ করিস না ঠিক আছে তোকে একটা হেভি জিনিস খাওয়াবো নে এই নে নে এই দেখ ছিঁড়ছে না এই নে এইটা খা কি সুন্দর জিনিস হ্যাঁ হ্যাঁ ওই ছোট্ট দাদাদের বাড়ি ঠিক 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 বলেছো কালকে যে বুনুটা আসছিল ওই বুনুটার বাড়ি ওই যে ওই যে ওই যে ঠিক আছে দেখিয়ে দিয়েছি ওই যে ওই বাড়িটা ঠিক আছে দেখিয়ে দিয়েছি আমি একটু খাবো সত্যি দেখো কুলটা দেখো কত সুন্দর পেকে গেছে একদম হলুদ হয়ে গেছে। নারকেল কুল তো কাকি দেখ কেমন দিস এ দেখ হেবি না হে মিষ্টি সেই কুল গাছ কিনেছি আমি আমি বাটি নিয়ে এসেছি আলু চিপস নেবে বলে একটু দে বুনুর কারকে একটু দে কামড় দে আমরা খেয়ে দেয় সবাই একটু একটু খাবো খাবে না আরে কপাল সত্যি এই যে দেখো কুল গাছটা পাতা ছিল না সে পড়ে যাচ্ছিল সেই গাছ কিনেছি কিন্তু কিনে একটা হেবি সত্যি ইয়ে হয়েছে ওয়াও চাপো না চাপলে ফুল ও চাপতে হবে ওয়াও আরে লাল হয়ে গেছে বেশি সরো তুমি না না করো বলতে নামে ধাত্রি উঠিয়ে দিতে হয় আমি যাই না তো এই দেখো কিসে রাখবা এটাই এই দেখো খেতে হেভি হেভি লাগে এই বছরের এই প্রথম ভাজলাম আগের বারও তো করেনি 2 বছর আগে মনে করেছিলেন আমার যাই হোক করি নাই মাছ খাতে শরীর ভালো শোনা তাই না আর এই কামরাঙাগুলো কালকে বর্দা নিয়ে এসছে মানে এত পরিমাণে মিষ্টি ওই দানা দেখবি তারা ভালো তো খাওয়ার পর খাবো দেখি হ্যাঁ পুড়ে যাচ্ছে সময় খা সেই মজা ডাল দিয়ে খেতে তো আরো মজা ওইগুলো ভালো খাওয়াই যখন ও আমার বলে কি অল্প কটা দাও নিজে দিলে এক গাদা তুমি তো পারবা তুমি এত বলো পারবি ও না তো আচ্ছা তুলে যাবে তাই সেটাই জিনিসটা দেখতে হবে ভিডিওটাও তো দেখতে খুব ভালো খুব ভালো খেতে হেভি লাগে মনে হয় কিন্তু খেয়েই যাই না শোনা বল কিন্তু মনে হয় না খেয়ে যাই ওই দেখো খেয়েছে কিন্তু একবার এক্ষুনি ভাত ভাত বাবা যাবে আজকে পাঠাই দেবো এখন বাজে 3:45 খাওয়া দাওয়া করতে এসছি বাহ এখানে আছে এই পাতায় চিংড়ি পিঠা আমি বলছি পাতায় মাছ পাতায় আলু ভাজা না কুমড়ো ভাজা এখানে একটা কড়া করে মাছ আছে এখানে শাক আছে এই জিনিসটা ভালো টমেটো আলুর তরকারি আর ডাল তো থাকবেই আমাদের দেখো একটু কি করে রাখছে খাটটারে কে বলে এই না দেখো খাটটার কি অবস্থা কে বলে পাপা হ্যাঁ
আমি বলি যে দিদি ওই দেখো দেশটাই জ্বালিয়ে ফেললো। হ্যাঁ ওই দেখো ওই দেখ হে কি ডেঞ্জার। এই ওই নেও ওর কাছে নেও লুকায়া রাখি ও বাবা, ও দেখাই থুলো না জানো আমি কি করি ঠাকুর দিয়া প্রদীপ লিবাইয়া দিয়ে বেরোই যাই তোর আমি কি রাখি না। চোখে রাগালে আমি কিচ্ছু বলি না। বা হাত কেন, ডান হাত আরে দিদি কি মামা করে বলে। রাখছে আচ্ছা না দাও এর মধ্যে দাও। দাঁড়া, কবে দেখছে না। আরে কপাল কি করে রাখছে আচ্ছা না খালির উপর কি করে এবার শঙ্কটা দাও পাপাকে, শঙ্খ বাজাক দেখি ও নাকি না, না, নাকি এটা বাজাও। হ্যাঁ। ও নাকি শঙ্খ বাজাতে শিখেছে। বাজাও শাক বাজাও। এবার একটু শাকটা বাজাও বাবা। আগে শাক বাজাও। এবার দেখি আমার দিকে তো ফিরে তাকাও, ফিরে আমার দিকে ফিরে, এদিকে ফিরে বাবা দিয়ে। ঘুরিয়ে দাও, আমার দিকে ঘুরিয়ে দাও। হ্যাঁ দেখি বাজাও নাকি, তুমি নাকি পারো নাকি শুনেছি। সুন্দর করে বাজাইতে পারে হ্যাঁ বাজাও জোরে ঠিক করে বাজাও। ঠিক করে এরকম না, হালকা ফু দাও। তুমি নাকি ভালো পারো শুনেছি। বাজাও কই পারে না তো, পারে দুই সময় হয় পারে। কই বাজাও। এই যে এখানে আরো পিছনে টানো ওকে। এনো এনো না 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 প্লিজ। এই যে আমি বাজাচ্ছি দেখো। তুমি পারো না। বাজা বাজা বাজা। ওই প্রদীপ এখন 5:30 ঘরে সন্ধ্যা দেওয়া হচ্ছে আর আমি এখন বেরিয়ে যাচ্ছি দোকানে। উপরে তো ছোট চুটকেরা পড়াশোনা করছে। দুই জুটিলা দুজন রান্নাঘরে বসে কি পাকাচ্ছ কি দেখি। রসুন পেঁয়াজ টমেটো আর কুটিলা উচ্ছে আলু করে নাকি সবজি জলসা সবজি ওটাকে বলে জল ওই সবজি। তো জল দিয়ে সবজিটা সেদ্ধ করেছি তুমি কি বানাবা, মাংস নাকি? চিকেন ভর্তা। হ্যাঁ চিকেন ভয় পেয়েছি চিকেন ভর্তা আর লুচি। এই ভর্তা কি মানে ওই কুটবা চামচ দিয়ে? হ্যাঁ এই চামচ দিয়ে কুটবা এরকম ভর্তা। আর মা এখানে রুটি। কি হলো দিয়ে কি হয়েছে আবার? কি হয়েছে তো বকা দিচ্ছিস কেন? এই মার খাবে আমার ধারে কেন? তোর প্রত্যেকবার আমি খাওয়াইতে বসলে ওর ঢং হবে ভাই আমি খাবো না আমি মার কাছে খাবো তুই দিদি না একটু আবার ঢং লাস্টে করবে। গিয়ে খাবে আমার ধারে খাওয়া দেখছিস কি হয়েছে বাবা, কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? দিদি মারছে কেন? এ নেং তুই। তোমরা কি করছো ভাই বোন? তোমাদের খাওয়া হয়ে গেছে গোলু? খেয়েছো? তুমি খেয়েছো গুড়িয়া? দাদা খায়নি? তুমি বকেছো দাদাকে? বলনি? দেখি তো। টক। হ্যাঁ আমাকে তুমি আমাকে ত্বক কেন খেতে দিলে? তুমি ভুলে গেছো? ওরে বাবা, বুড়ি রে বুড়ি। তুমি কি বুড়ি? তুমি বাচ্চা না বুড়ি? তুমি বুড়ি, তুমি দুধন খাও, তাহলে তুমি বাচ্চা। দেখিয়ে তা কেমন খেয়ে। জল ভালো না, ফেলে দিয়েছি আমি। ভর্তার কিন্তু গন্ধটা হেভি আসছে, হেভি আসছে গো। কই দেখি তোমার ভর্তা। তোমার ভর্তা না চিকেনের ভর্তা দেখি। হয়নি, হবে তো। ওয়াও এই ভর্তা, এই সব ভর্তা করে ফেলেছো? করবো এরকম করবো? সাইড প্লিজ। আর এ না সত্যি খালি ব্যাঘাত ঘটায়। আমাদের একসঙ্গে থাকতে দেবে না। হ্যাঁ খালি ব্যাঘাত ঘটাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে। পাপাকে ভিতরে ঘুম পাড়াচ্ছে, কখন ঘুমাবে স্যার জানা নেই। ওই হচ্ছে 12:30 বাজে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।